প্রেম মানে না ধর্ম বর্ণ, এই কথাকেই যেন আবার প্রমাণ করলেন তনুশ্রী দাস ও কবির হোসেন। দুজনে ভিন্ন ধর্মের হলেও ভালোবাসার টানে প্রেমিককে পেতে তনুশ্রী নিজের ধর্ম পরিবর্তন করে হয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। প্রেমের সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। গত বছর ঘুরতে গিয়ে রংপুর কারমাইকেল কলেজে গিয়ে দুজনের দেখা, সেখান থেকেই ভালো লাগা প্রেম। ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে ৯ মাস পর আদালতের মাধ্যমে কবিরকে বিয়ে করেন মুনতাহা। বিয়ের কয়েকদিন পরই জানতে পারেন তরুণীর পরিবার। হিন্দু হয়ে মুসলিম ছেলের সঙ্গে বিয়ে মেনে নেননি তারা। মেয়েকে মুসলিম ছেলের হাতে তুলে না দিতে কৌশলে ভারতে নিয়ে যাচ্ছিলেন ওই তরুণীর বাবা, কিন্তু সীমান্তে গিয়ে বাধা হয়ে দাঁড়ালেন স্বামী কবির হোসেন। গত ৫ জুন আমাদের বিয়ে হয়েছিল। তারপর পুলিশের মাধ্যমে আমার বাবা মা আমাদেরকে জোর করে নিয়ে আসে। তো ওখান থেকে মানে জিম্মাদ আমাকে নিজ জিম্মায় দেওয়া হয়। তারপর আমার বাবা মা জোর করে আমাকে বাসায় নিয়ে যায়। তো তারপর থেকে এখন পর্যন্ত আমাকে আটকায় রাখছিল। মাঝখানে একবার ইন্ডিয়া নিয়ে গেছিল, এবার সেকেন্ড টাইম। তো এবার মানে আমার অনিচ্ছা সত্যিই নিয়ে যাচ্ছিল। আর আমার মধ্যে কোনো ডিভোর্স হয় নাই। বিয়ের ১৮ থেকে ২০ দিন পর ঠাকুরগাঁওয়ের বাড়িতে মেয়ে তুলে নিয়ে আসেন তরুণীর পরিবার। স্বামী কবিরের বিরুদ্ধে দায়ের করা হয় অপহরণ ও ধর্ষণ মামলা। একদিন কারাবাসও করেন কবির। আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা পেপার সব কমপ্লিট করি, তারপর আমরা আমাদের সংসার কন্টিনিউ করি। এর মাঝে আমার শ্বশুর শাশুড়ি তারা আমাকে মিথ্যা মামলা দিয়েছে, অপহরণ এবং ধর্ষণ মামলা দিয়েছিল। দেওয়ার পর যখন আমাকে পুলিশ দিয়ে উঠে নিয়ে আসার পর ঠাকুরগাঁও থানাতে, তারপর আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে চালান করা হয়। তারপর আমার ওয়াইফ যখন স্টেটমেন্ট দেয় যে সে আমার সাথেই থাকবে এবং তাকে কেউ কিডন্যাপ করেনি, সে স্বেচ্ছায় এসে আমাকে বিয়ে করেছে এবং সে নিজ ইচ্ছায় ধর্ম চেঞ্জ করেছে। তো তারপর কোনো কারণে আমাকে কাস্টডিতে পাঠানো হয় এবং আমার ওয়াইফকে নিজ জিম্মায় দেওয়া হয়। তো যেহেতু আমি কাস্টডিতে ছিলাম, তো আমার ওয়াইফকে রিসিভ করার মতো সেই সময় আমার মা বোন ছাড়া কেউ ছিল না। তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা এবং শারীরিক অত্যাচার করে আমার ওয়াইফকে টেনে হিঁচড়ে কোর্ট প্রাঙ্গণ থেকেই তুলে নিয়ে যাওয়া হয়। রোববার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবি চেকপোস্টে অভিযোগ নিয়ে হাজির হন কবির হোসেন। সময় আমি জানতে পারি সে দিনাজপুরে আছে এবং তাকে পার্মানেন্টভাবে ইন্ডিয়ায় শিফট করা হচ্ছে। তারপর আমি জরুরি সেবার মাধ্যমে সেনাবাহিনীর সাথে কন্ট্যাক্ট করি এবং তারা আমাকে পরামর্শ দেয় যে বর্ডার দিয়ে যাবে সেখানে যদি আমি সেই বর্ডারটা যদি আমি চিহ্নিত করতে পারি, স্থানীয় যে বিজিবি আছে তাদেরকে আমি যদি অবহিত করতে পারি যে আমার পেপারস লিগাল অথবা তাদেরকে শো করতে পারি, তারা আমাকে হেল্প করতে পারে। এ সময় পরিবারের কাছ থেকে রক্ষা পেতে নিজের বিয়ের কথা ও কবির যে তার স্বামী তার প্রমাণ দিতে বিয়ের প্রয়োজনীয় ডকুমেন্ট উপস্থাপন করেন। এ সময় তারা দুজন একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন এমন জবানবন্দি দেন এবং স্বামীর সঙ্গে সংসার করার ইচ্ছে পোষণ করেন সিদরাতুল মুনতাহা। তরুণীর বাবা মায়ের সামনেই বিজিবি কবিরের কাছে তার স্ত্রীকে তুলে দেন। আর দীর্ঘ ১৫ মাস পর সীমান্তে ভালোবাসা জয় করে মাইক্রোবাসে করে স্বামীর বাড়িতে ফিরে আসেন সিদরাতুল মুনতাহা। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।